কাঁচা কাঁঠাল তরকারি রান্না করার জন্য সেদ্ধ করা হয়েছিল। আর সেই সেদ্ধ করা কাঁঠাল পুরোটা রান্না করা হয় নাই, অনেকটাই ছিল। এর জন্য ভাবলাম যে সেই কাঁঠাল দিয়ে কাঁঠালের কাবাব বানাই। ফেসবুকে এটা হচ্ছে বর্তমানে খুবই ভাইরাল একটা রেসিপি। আর সবার রিভিউ দেখে ভাবলাম যে আমিও এইটা ট্রাই করে দেখি যে এই কাবাবটা খেতে কেমন, আসলেই গরুর মাংসের মতো কিনা। এর জন্য সেদ্ধ করা যে কাঁঠাল ছিল সেটা হচ্ছে চিপে আমি পানিটা ফেলে দিয়েছিলাম। তারপর সেটা ব্লেন্ডারে একটু কিমার মতো করে নিয়েছিলাম। সাথে দিয়েছিলাম অনেকগুলি কাঁচামরিচ কুচি, আর ছিল পেঁয়াজ কুচি, অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, আর ছিল গরম মশলা বাটা, যেন একটু মাংসের ফ্লেভার আসে। যেহেতু এটা এক ধরনের সবজি, এটা থেকে কখনোই মাংসের গ্রানটা আসবে না। এর জন্য আমি মাংসের যে মশলা সেটাই ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে এখানে টেস্টিং সল্ট ব্যবহার করবেন বা একটা ম্যাগি মশলা ব্যবহার করবেন, এতে পুরা চিকেন ফ্রাইয়ের যে গ্রান সেটাই আসবে। সাথে আমি দিয়েছিলাম একটা ডিম, যেন ফ্লেভারটা একটু ভালো আসে এর জন্য, এবং সুন্দর মতো কাবাবের শেপটা করে নেওয়া যায়। সাথে আমি দিয়েছিলাম ময়দা। আপনারা এই জায়গায় বেসনটা ব্যবহার করবেন। আমাদের বাসায় বেসন ছিল না, এর জন্য আমি ময়দাটা ব্যবহার করেছিলাম। ময়দা দেওয়ার আগে আমি ধনিয়া পাতা দিয়েছিলাম, যেন ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। দিয়ে আমি কাবাবের শেপ করে এটা ফ্রাই করে নিয়েছিলাম। এটা খেতে আসলে অনেক মজার ছিল, তবে এমনটা না যে মাংসের কাবাব বা একদম সেম মাংসের মতোই লাগে। যতই হোক মাংসের আর সবজির টেস্ট একদমই আলাদা, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। যে এটা কাঁঠালের কাবাব সেটা একদমই বোঝা যায় না। আর এই কাবাবটা খাওয়ার পর আমার মনে হয়েছিল যে শেখ হাসিনার দেয়া যে রেসিপি সেটা সার্থক। আর এই কাবাবটা খাওয়ার জন্য আমি একটা সস বানিয়েছিলাম, সেটা পুদিনা পাতার সস। আপনারা চাইলে এটা কেচাপ দিয়ে খেতে পারেন, তবে আমার কেচাপটা তেমন একটা পছন্দ না। এজন্য আমি ছাদ থেকে অনেকটা পরিমাণে পুদিনা পাতা নিয়ে আসছিলাম। আর এই পুদিনা পাতাগুলি লাগিয়েছিলাম রমজানের আগে। পুরা 1 মাস টানা খাওয়ার পরেও এখনও অনেক পরিমাণে পুদিনা পাতা ছিল। আর এই পুদিনা পাতার সসটা বানানোর জন্য সাথে আমি ধনিয়া পাতাও নিব, যেন একদম পুদিনা পাতার ফ্লেভারটা বেশি কড়া না থাকে। সাথে আমি দিয়েছিলাম 2 কোয়া রসুন, একটা কাঁচামরিচ, আর পরিমাণ মতো লবণ, বিট লবণ, আর সাথে দিয়েছিলাম তেঁতুল। এটা টক বানানোর জন্য। এইভাবে সসটা বানালে খেতে অনেক মজা হয় এবং একদম স্বাস্থ্যসম্মত থাকে। বাহিরের যে সসগুলি থাকে এই সসগুলি ভালো লাগে না। অস্বাস্থ্যকর পরিবেশে সস বানানো দেখার পর থেকে আমার সসটা তেমন একটা পছন্দ না। এর জন্য আমি বাসায় বানিয়ে নিই। আর এই সসটা খেতে অনেক মজা হয়। এটা সিঙ্গারা বা পুরি সব কিছুর সাথে খাওয়া যায়, বা চিকেন ফ্রাইয়ের সাথে খেতেও ভালোই লাগে। কাঁঠালের কাবাব যারা এর আগে খান নাই তারা বানিয়ে খেতে পারেন, কারণ এখন কাঁঠালের সিজন। আর অনেকেই এমনিতে কাঁঠাল খেতে চায় না, বা বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিলে সবাই পছন্দ করবে। তবে এইভাবে চাটনি দিয়ে খাওয়ার থেকে গরম ভাতের সাথে খেতে এটা বেশি মজা। আমি গরম ভাতের সাথে খেয়েছিলাম। এর আগে আমি কাঁঠালের তরকারি খেয়েছিলাম, যেমন ডাল দিয়ে, তারপর গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে, কিন্তু কখনোই এই কাবাবটা খাওয়া হয়নি। তবে এবার কাবাবটা ট্রাই করাতে আমার অনেক ভালো লেগেছিল। আপনারা যারা এখনও ট্রাই করেন নাই এটা ট্রাই করতে পারেন, বা যারা ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন সেটাও জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।